আমরা যাচ্ছি এখন ধবলগিরি। যদি আপনার প্রাইভেট কার থাকে তাহলে 200 টাকা নেবে। একদম একদম ওপর পর্যন্ত নিয়ে যেতে পারবেন আপনি, মানে ওখান থেকে 15টা মতন সিঁড়ি ভাঙলেই আপনি ডাইরেক্ট ধবলগিরিতে চলে যেতে পারবেন। আর যদি আপনি এখানে সরকারি গাড়ি আছে নিচে, সেটা হচ্ছে এক একটা গাড়ি 900 টাকা করে ভাড়া না। এবার যদি ওর মধ্যে 20 জন যায় তাহলে এবার 900 টাকাটা এবার 20 জনের মধ্যে ভাগ করবে হয়তো, যদি ওরকম ভালো ড্রাইভার থাকে। ভুবনেশ্বর ঢোকার মুখেই এটা ধবলগিরিটা, একটা ছোট্ট পাহাড়ের ওপরে। চলুন ভেতরে ওপরে ওঠা যাক। আচ্ছা, এই কটা সিঁড়ি উঠতে হবে। এটা হচ্ছে ধবলগিরির এন্ট্রান্স, মানে দুয়ার বলা যায়। ধবলগিরি হচ্ছে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, ওইটা হচ্ছে ধবলগিরি। তো ওখানে আমরা যাব, তার আগে একটু ঠাকুরের দর্শনটা করে নিই। এপাশে কি মন্দির আছে? এটা শিব মন্দির। ওম নমঃ শিবায়। আমরা এবার ধবলগিরিতে বেরিয়ে যাই। এটা একটা পাহাড়ের উপরে। ওম গণেশায় নমঃ। পাহাড়ের উপরে আপ ডাউন আছে। আচ্ছা, এটা বেরোবার রাস্তা। ওয়াও। তা চলুন তাহলে আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখি। জুতো খুলে যেতে বলেছে ওপরটা, যাই দেখি। এটা বুদ্ধের মূর্তি। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, ওইটা দিয়ে এসেছিলাম। রং করা হচ্ছে এখন। এটা পাথরের তৈরি, এর পাথরের উপরে কাজ করা। বুদ্ধ বিশ্রাম করছেন। দারুণ বানিয়েছে। এটা আবার কোন জায়গাটা? এটা আবার এই পাশটা, পেছনটা।